সীতাকুণ্ড বাজার থেকে আপনারা খয়াছড় ঝর্ণার সিএনজি পেয়ে যাবেন। এখান থেকেই মূলত পায়ে হাঁটার রাস্তা শুরু। খয়াছড় ঝর্ণায় ঢোকার আগে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, পার পারসন 20 টাকা করে। মূলত এখান থেকেই শুরু পাহাড়ি রাস্তা, এঁকে বেঁকে চলে যাচ্ছে একদম ঝিরির দিকে। আমরা এখন আছি খয়াছড় ঝর্ণায়। খয়াছড় ঝর্ণাতে যাওয়ার পথে বিভিন্ন ধরনের ছোট ছোট নলকূপের মতো ঝর্ণা দেখা যাবে। আসছি প্রথম ঝর্ণায় চলে আসছি আমরা। ঝর্ণার পাথরগুলো এতই পিছলা ছিল যে আমরা ঠিকমতো হাঁটতে পারছিলাম না। অবশেষে আমরা একটা ছোট ঝর্ণার দেখা পাই। এটাই হচ্ছে প্রথম স্টেপের ঝর্ণা। খয়াছড়া ঝর্ণা যাওয়ার আগে যেটা ফার্স্টে দেখা যায়, এটাই হচ্ছে প্রথম ঝর্ণা। আর উপরেটাতে ইয়া আছে, ছবি তোলার সিস্টেম আছে, উপরেটাই যায় মামা। যাইতে পারলে যা, সমস্যা নাই, করবো আর কি। এটাই হচ্ছে খয়াছড়া ঝর্ণার প্রথম ঝর্ণা। পুরা খাড়া পাহাড়। তৃতীয় স্টেপে ওঠার জন্য ঠিক এইভাবে আপনাকে হামাগুড়ি দিয়ে উঠতে হবে। তবে সেখানে রশি আছে, দেখায় আপনাকে। পাহাড়টা দেখেন।
আমাদের গন্তব্য ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে একদম ঠিক ওইখানে, কিন্তু আমাদের এখানে যাইতে হইলে অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে এখান থেকে দেখা যায় না আসলে, ওইদিকে ওই বড় ঝর্ণা আমাদের টার্গেট। ঝর্ণা আরো 10টা আছে, কিন্তু এখানে যাইতে প্রত্যেকটা মুহূর্তে এমন বিপদ। আর এইটা করলে তো মানুষ আইবে না। উপরে উঠতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। 5 নাম্বার ঝর্ণায় আমরা বর্তমানে আছি। এখানে আসার পর বাম দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো এই রাস্তা দিয়ে আমরা এই উপরে উঠবো, ঝর্ণার মূল উপরে উঠবো। এখান দিয়ে মূলত যাব আমরা। যদি কেউ পিছলে পড়ে যান নিশ্চিত পা ভাঙবে, খুব সতর্কতা অবলম্বন করে উঠবেন। আর এখানে সাপের উৎপাত কিন্তু বহুত, অনেক সাপের উৎপাত, সো পারলে একটা লাঠি নিয়ে আসবেন সাথে করে। আর আজকে আমরা মাত্র 5 জন আছি, তো যে কারণে একটু ভয় লাগতেছে। পুরা মানুষ শূন্য, একটা লোকও দেখলাম না আমরা আসার পথে। এখান দিয়ে উঠতে গেলে তো ঝর্ণার আওয়াজে, পানির আওয়াজে মনে হয় মনটা কেমন। ও মাগো, এখান দিয়ে ক্যামেরা নিয়ে উঠা যে কত বড় মুশকিল, আর প্রচুর পিছলা দেখেন, মানে এখানে পা দিতে হবে খুব সাবধানে। আল্লাহ, শেষ চলে আসছে এই যে ঝর্ণাটা। এটার পরে আর একটা স্টেপ আছে, সেটা হচ্ছে ওই দিক দিয়ে উঠতে হয়, আর এদিক দিয়ে উঠা যায়, এদিক দিয়েও আছে দেখুন। এই এই ভাই, আমার স্টেক রাখতে তো মনে লাগবে না, ওই ধরে লাগে বাদে রাখ। আরে ধরে লাগে বাদে রাখ, আমি হিতাছি ধরে না পারলে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, একদম নিচে। এখান থেকে পিছলে পড়ে গেলে একদম নিচে যা পড়বো। তো এখান থেকে যাওয়ার জন্য এখান দিয়ে যেতে হবে। ও ভাই, পড়ে গেছি গা ভাই, খুব কষ্টে পাড়ি দিলাম এই রাস্তাটা। এদিকে যদি আসেন কেউ তাহলে একদম সাবধান আসবেন, কারণ এটা একদম ছোট রাস্তা, একদম চিপা, একদম পিছলা। এখানে যদি পাড়া দেন নির্গাতে একদম নিচে পড়ে যাবেন। করবেন কি, এখানে আসবেন, এসে এই দিক দিয়ে ভিতর দিয়ে এখান দিয়ে আসবেন। অবশেষে ঝর্ণায় আসলাম। এটা হচ্ছে 7 নম্বর ঝর্ণা। এটার উপরে আরো 2-3টা স্টেপ আছে। এটা হচ্ছে 7 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর স্টেপ। আর এইখান দিয়ে উপরে উঠলে ঠিক এইখান দিয়ে উপরে উঠতে হবে। উপরে ওঠার পরে ওই যে 8 নম্বর 9 নম্বর তার উপরে 2টা আছে, আর লাস্টেটা আরেকটু দূরে।
তাদের কাছে বিপজ্জনক মনে হওয়ার কারণে আমরা 10 নম্বর ঝর্ণা থেকে ফেরত আসি। হাত দিচ্ছে রে, কার জন্য হাত কাটছিস তুই? এক মায়ের জন্য। মেয়েদের জন্য হাত না কেটে পাহাড় থেকে ঘুরে আসুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন।